হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন প্রত্যেকেই আপনারা খুব ভালো আছেন। আমাদের এলাকায় একটা হোটেল আছে যেখানে ছোট্ট ছোট্ট লুচি পাওয়া যায় আর সঙ্গে ডাল। তো আমরা এইটাই নিয়ে এসেছি আজকে। সকালের নাস্তা তো বাড়িতেই বানানো হয়, তবে আজকে কেন জানি মন হলো যে বাইরের সেই লুচি ডালটা খাওয়া যাক। তো গরম গরম না খেলে কিন্তু আবার ভালো লাগে না। নাস্তাটা খেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম যে জায়গাটাতে বারে বারেই যাওয়া হয়। আবারও পেস্ট্রি কেক শপে চলে এসেছি। আমার ভিউয়ার্সরা হয়তো বলবে যে আমি কি করি 2 দিন পর পর। না, হোয়াইট ফরেস্ট কি আজকে? আর ব্ল্যাক ফরেস্টটা কখন এসেছে আজকে? হ্যাঁ, এটা কয় পাউন্ডের? সেম সেম ব্ল্যাক ফরেস্ট ওখানে একটা দেখবে, একই ডিজাইন দুটা করে বানাচ্ছে এখন। ইউনিক আসছে এখন, সেম সেমই আসছে কেন? সিম্পল সিম্পল ডিজাইনটা এগুলো ভালো, তুমি ইউনিক ডিজাইনটা করবে পারে। না, তারপরে এখানেই থাকতো। আগে তো অনেক থাকতো, আমরা তো আজকের কাস্টমার না, আজকে আমরা থেকে আপনারা দোকান শুরু করেছেন তখন থেকে কাস্টমার, তাই না? আচ্ছা, ব্ল্যাক ফরেস্টটা বের করেন আর হোয়াইট ফরেস্টটা বের করেন। লেখাটা লিখে দাও। 20 টাকা পারলে 20 টাকা 10 টাকা করে দাও। অর্ডার তো হচ্ছে অর্ডার করতে গেলে ঘোড়া 1000। হ্যাঁ, হোয়াইটটাতে এই লেখা লিখবেন, আর ইউ লস্ট, এই লেখা লিখবেন হোয়াইটটাতে। হ্যাঁ, আর এইটাতে হ্যাপি বার্থডে ইমরান। আর ইউ লস্ট মানে তো সবাই জানি আমরা, তবুও এটার বাংলা হচ্ছে তুমি কি হারিয়েছো। কি একটা অদ্ভুত নাম দিচ্ছি না কেকে, কিন্তু বিশ্বাস করেন এই রকম কোনো রকম আমার আইডিয়া নাই। যেহেতু আজকের জন্মদিনটা আমার হাজব্যান্ডের এবং আমার ছোট ভাইয়ের, যেটা কিন্তু নিজেরই, তো আল্লাহ তাআলা কেন জানি একবারে একসাথে একই ডেটেই মিলিয়ে দিয়েছে। আর কেকের উপরে এই অদ্ভুত নামটা আমার ভাই দিতে বলেছে আমাকে, যে আপু এই নামটা দিস প্লিজ। তো ওই জন্য যেহেতু বার্থডে বয় আর বার্থডে বয় একটা কিছু চেয়েছে, এই জন্যই সেটাই তাকে উপহার দিলাম। আর এই দিকটায় আমার হাজবেন্ডের কথা বলতে গেলে সে তো অনেক বড় হয়ে গেছে, তার কেক কাটার কোনো বয়স নাই, এগুলো ওই একমাত্র বলে। তাছাড়াও ও আসলে এগুলো পছন্দ করে না। ওর বার্থডে কেকটা বা কাটাকাটি করা কেক টেক এগুলো আসলে আমরাই নিজে থেকে একটু করি। সত্যি কথা বলতে ও নিজের জন্য কিছুই চায় না, বরঞ্চ আমাদের জন্যই সবকিছু উজাড় করে দেয়। আমার বার্থডে বা আমার ছোট ভাই বোনদের বার্থডে যখন হয় তখন তো ও ঠিকই সেলিব্রেশন করে, তো একটু ওর জন্য এইটুকুই করা। আজকে একটা বিশেষ দিন, আর বিশেষ দিনটা হচ্ছে ওনার বার্থডে। তো বার্থডেটা সেলিব্রেশন করতে আজকে চলে এসেছি নানির বাড়িতে। নানির বাসায় এসে কি সুন্দরভাবে আম্মা আবার মুড়ি মাখিয়েছে। আম্মা হচ্ছে আজকে বিকেল বেলাতে এসেছে যে এখানেই তার ছেলের জন্মদিনটা পালন করবে। তাহলে কোন বয়সে রাগারাগি করতে হয় সে বয়সটা উল্লেখ করে দাও। ছোট বয়সে দিয়ে প্রথমে 1 মাস 6 মাস যেমন মামা মামি শুরু করে দেয়, বক্সিং খেলা খেলি। আচ্ছা, আজকে তো তোমার জন্মদিন, তোমাকে উইশ করা হয়নি। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। একবার ঠিক দিন করেছে, এই দিনে জন্মাইছে, এই দিনে জন্মদিন। দেখো মায়েরই মনে থাকে, তোকে আমার মনে থাকবে, মাই বলেন তো আমার মনে থাকবে? দুইজনে একই দিন হয়েছে, একই দিন পরে। পল্লবী ইয়ে বুধবারে সন্ধ্যের সময় হয়েছে, আর একই সকাল 8টার সময়।
এও বৃষ্টি ঝমঝম করে বেশ জোরে বৃষ্টি হয়েছে, আমার আবার একটু কম বৃষ্টি হয়েছে, কিন্তু ওর জন্মদিনে বৃষ্টি হয়। এখন আপনি বলেন তো রাহিম কবে হয়েছে বলেন? মঙ্গলবার কখন? রাত না সকাল? তো কি ভাইয়ার জন্মদিন, ভাইয়াকে উইশ করনি? হ্যাঁ, বুঝতে পারছি। 12টার দিকে। 12টার থেকে? আজকে দুপুর 12টায়? না, না, কালকে রাত। নানি আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো। আপনার সাথে দেখা হলো দেশ স্বাধীন হওয়ার পরে। হ্যাঁ দেশ স্বাধীন তো আপনার সময় তো একবার হয়েছে। হ্যাঁ, আল্লাহর কাছে বলি যে আল্লাহ তুমি কোনো দিয়ে দিও না, কোনো এই যে কত কষ্ট করে যে আমরা বেঁচে আছি, এটাই তো আল্লাহর কাছে। তো আজকে তো একটা বিশেষ দিন, হ্যাঁ যে আপনার বড় নাতির একমাত্র বড় জোনার জন্মদিন। হ্যাঁ, তো তার জন্মদিনের কি আপনি কি তাকে শুভেচ্ছা জানিয়েছেন? এসে ঘুমাচ্ছে, ও একটু টায়ার্ড খুব। একটা খাওয়া ভাই বোনের ভালোবাসা না, ভাই ভাইয়ের ভালোবাসা। কি বলছে ফিস ফিস করে, একটু শুনি। গোপন 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 বলা যাবে না। ভাইরাল করা যাবে না। তখন নিয়ে এসছিল ওই যে রাহিম চুল কাটুনি কেন? চুল বড় হয়ে গেছে তো। সোনার বেটা দুই বেটি গেলি। নানি শাশুড়ির সঙ্গে তো কথা বললামই, এখন চলে এসেছি মামি শাশুড়ির সাথে কথা বলতে। মামি বলো। আর যুদ্ধের পরে তো এই দেশ স্বাধীন হওয়ার পরে তো এই যে আসলাম, তো আজকে বিশেষ করে আসা তো আপনার ভাগনার জন্মদিনের জন্য। তো এখন কি আপনার ভাগনার জন্মদিন উপলক্ষে রান্না করছেন নাকি? হ্যাঁ, ভাইনার জন্মদিন রান্না করতে হবে না? ওরা এসছে, গরুর মাংস রান্না করছি, পোলাও করলাম, তারপরে তোমার হলো বুটের ডাল করেছি, পটল ভাজা হবে, পটল ভাজাটা বাকি আছে। অনেক আইটেম তো। হ্যাঁ, ওই কারেন্টের চুলা তো তোমার ওই পোলাও করেছি, তো এই জন্য ওটা হচ্ছে। তাছাড়াও মাটির চুলাতে রান্নার স্বাদ কিন্তু হ্যাঁ, গরুর মাংস অনেক আমি সুন্দর হয়। মাটিতে রান্না করি, পোলাও গরুর মাংস মাটিতে রান্না করি, ভালো লাগে, স্বাদ লাগে। খুবই স্বাদ হয়। হ্যাঁ, আগেকার তো এটাই চল ছিল, এটাই তো প্রচলন ছিল কিছু। তোমার ভাইয়া তুলতে পারবে সুন্দর করে। শিখে গেছে। ওই ইয়ারও তো করেছে, কি যেন ফটো হ্যাঁ, প্রান্তিকারটা করেছে। একবার ভুলে দিবার, বারবার ভুলাবে। তাই রাহিমের নানি বাড়িতে আসাই যে ছোট ছোট ভাই বোনরা এখানে চলে এসেছে সেই কারণে। কার তোর? তোদের আসলে কার? হ্যাপি বার্থডে ডিয়ার এমডি খান, হ্যাপি বার্থডে টু ইউ। দেখাও। চলে যা। जोर से ताली, জোর তো তালি। আমাকে খাইয়ে দাও। আসো। আগে করে নাকি? আরো একটা তালি। নানি বাড়িতে আবার দেখছি রাতের জন্য অ্যারেঞ্জমেন্ট, তো সেই মুহূর্ত তো দেখে আসলেন নিশ্চয়ই, যে আমি কিছুক্ষণ আগে মামি শাশুড়ির সঙ্গে কথা বলে আসলাম। মামি যে মাটির চুলাতে গরুর মাংসটা রান্না করেন, সত্যি কিন্তু ভিন্ন রকম স্বাদ আসে একটা। যেমনটা বিয়ে বাড়ির গরুর মাংস, এগুলো তো সব মাটির চুলা বা ইটের চুলা যেটাই হোক না কেন রান্না করা হয়, স্বাদ হয় খুব। খাওয়া দাওয়া করছি। এই যে আম্মুর সারপ্রাইজ, সব রান্না করেছে মামি টামিরা। মামি সারপ্রাইজ দিয়েছে, আম্মু সারপ্রাইজ দিয়েছে অর্ডার। আরেকটা সারপ্রাইজ আছে, কেমন লাগলো তারপরে? ভালো লাগলো অনেক, অনেক সারপ্রাইজ বুড়া হওয়ার পরও। বুড়া হওয়া আসলে বিষয়টা না, আমাদের প্রতিটা মানুষের জীবনেই এই জন্ম তারিখের এই জন্মদিনটা প্রত্যেকেরই আসে, তবে নিজের মানুষদের জন্য আসলে একটু কিছু করতে ইচ্ছা হয়, এইটুকুটাই। রাতের খাওয়া দাওয়া শেষ করে এখন গিফটের পর্ব। রুদ্র আকাশ তার বড় ভাইকে কি দরকার? থ্যাংক ইউ। বাড়ি খুলবো। তাহলে কি এখন কি খুলবো না এটা? সিক্রেট।
সিক্রেট, ঠিক আছে? চকলেট কি দিয়েছে আল্লাহ। নানির এগুলো পোষা ব্রয়লার মুরগি এক একটা 2.5 কেজি করে ওজনের হয়ে গেছে। এখন বাসায় চলে যাওয়ার পালা আর আর ইউ লাস্ট কেক কাটার পালা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে আর ইউ লস্ট। ওর এটা গেমিং আইডির নাম। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।